এক ছোট্ট গ্রামে থাকত সাদ নামে এক তরুণ। ছোট থেকেই নামাজ রোজায় অভ্যস্ত, কোরআন তেলাওয়াত করত খুব সুন্দর করে। গ্রামের সবাই বলতো ছেলেটা চরিত্রবান আর আল্লাহ ভীরু। সেই একই গ্রামে থাকত হুরাইন নামে এক মেয়ে। সেও খুব ধর্মভীরু, পর্দা মেনে চলত, প্রতিদিন কোরআন হাদিস শিখত। মানুষ তাকে বলতো সে যেন ইমানের নূর দিয়ে ভরা। তারা একে অপরকে সরাসরি কখনো কথা বলেনি, তবু চোখের আড়ালে একে অপরের জন্য এক ধরনের ভালোবাসা জন্ম নেয়। তবে সেটা ছিল পবিত্র ভালোবাসা, যেখানে কোনো হারাম চিন্তা নেই, কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা। সাদ রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, যদি হুরাইন আমার জন্য হালাল হয় তবে তাকে আমার জোড়া করে দাও। অন্যদিকে হুরাইনও আল্লাহর কাছে একই দোয়া করত। সে ভাবত সত্যিকারের ভালোবাসা হারামে নয়, বরং হালালের মাধ্যমে পূর্ণ হয়। একদিন গ্রামের মসজিদে মাহফিল বসে। সেখানে সাদ কোরআন তেলাওয়াত করল। তার কণ্ঠে এমন বরকত ছিল যে উপস্থিত সবার চোখে পানি এসে যায়। হুরাইনের বাবা সেই মাহফিলে ছিলেন। তিনি সাদকে দেখে মনে মনে ভাবলেন, এমন ছেলেই তার মেয়ের জন্য উপযুক্ত। কিছুদিন পর হুরাইনের বাবা মা সাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আল্লাহর ইচ্ছায় তাদের প্রস্তাব গৃহীত হয়। বিয়ের দিন গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। বিয়ের অনুষ্ঠান শুরু হয় কুরআনের আয়াত তেলাওয়াত দিয়ে। হুরাইন লজ্জায় মাথা নিচু করে বসে থাকে, আর সাদ কৃতজ্ঞচিত্তে আল্লাহর শুকর আদায় করে। নিকাহের মুহূর্তে সাদ আর হুরাইনের চোখে অশ্রু জমে ওঠে। তারা বুঝতে পারে তাদের দোয়া কবুল হয়েছে। তারা এখন হালালভাবে একে অপরের আল্লাহর রহমতের ছায়ায়। সংসার শুরু হওয়ার পরও তারা নিজেদের ভালোবাসাকে ইবাদতের রূপ দেয়। দুজনে মিলে নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, দরিদ্রদের খাওয়ায়। তাদের সংসারে ছিল না অহংকার, ছিল শুধু আল্লাহর ভয় আর পরস্পরের প্রতি সম্মান। একদিন হুরাইন সাদকে বলল, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, আমার চাই শুধু এমন ভালোবাসা যা জান্নাত পর্যন্ত চলবে। সাদ উত্তর দিল, ইনশাআল্লাহ, আমরা যদি আল্লাহর পথে থাকি তবে দুনিয়ার এই সম্পর্ক জান্নাতেও অটুট থাকবে। তাদের কাহিনী গ্রামে উদাহরণ হয়ে ওঠে। মানুষ বুঝতে পারে প্রেম মানে শুধু দুনিয়ার মোহ নয়, প্রেম মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল সম্পর্ক। এইভাবেই সাদ আর হুরাইনের ভালোবাসার গল্প পূর্ণতা পায়, যেখানে কোনো হারাম ছিল না, ছিল কেবল পবিত্রতা, ইবাদত আর আল্লাহর রহমত।